বাস বাম হাত আরও বেশি ভিতরে, ডান হাতের বেশি হয় না। ঠিক আছে, সোজা আবার বাস, সোজা মুভমেন্ট। ব্যথা করে কি? এবার হাত এইভাবে সোজা উঁচু, ওই হাত হাত ভাঁজ, আবার সোজা, হাতের মুভমেন্ট ঘোরানো। কোনো অসুবিধা হয় কি? অ্যাক্সিডেন্টের পরে অপারেশনের আগে এক্সরেটা দেখেন, অনেক খারাপভাবে ভাঙে এবং ওর হাতটা অনেক বেশি ফুলে যায়। তো অপারেশনের সময় দেখি ওর এলবো জয়েন্টে এতগুলো টুকরো হয়েছে তা বলার মতো না, প্রায় 7-8 টুকরো হয়েছে। সিলাইয়ে দেখেন কোনো ইনফেকশন হয় নাই এবং অপারেশনের পরে ওর হাতের মুভমেন্ট অনেক ভালো থাকে। আমরা ওর অপারেশনটা করি ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং। এটা ছিল অপারেশনের 28 দিন পরের এক্সরে, এটা ছিল 3 মাস পরের এক্সরে। তাহলে মধ্যে অনেক ভালোভাবে জোড়া লাগতেছে। এটা ছিল 5 মাস পরের এক্সরে। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম আল-নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে প্রতি সোমবার সকাল 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদেরকে আমার অপারেশনের কেস দেখাবো এবং আমার রোগীর ফলো আপ দেখাবো। তো আমার রোগীর কাছ থেকে আমরা শুনে আসি যে আসলে ওর কী ঘটনা ঘটেছিল, এখন ওর কী অবস্থা। আমার নাম টিএ, বয়স 34। আমি বাইক অ্যাক্সিডেন্টে আমার টাইম হয়। ডান হাত ভেঙে গেছিল, হ্যাঁ, অনেকগুলো টুকরা হয়ে গেছিল। অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পড়ে যাওয়ার পরে হাতে ব্যথা পায় এবং ওর এলবো জয়েন্টে ফ্র্যাকচার হয়। তো আমার কাছে আসার পরে এক্সরে করি। এক্সরেতে দেখা যায় যে ওর কমিউটেড ফ্র্যাকচার ডিস্টাল হিউমেরাস হয়। অনেক খারাপভাবে ভেঙে গেছিলো, অনেক ফোলা ছিল ওর হাতে। তো আমরা কমার পরে আমরা ওর অপারেশনের সিদ্ধান্ত নিই। তো অপারেশনে আমরা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং করি, যেটা ডিস্টাল হিউমেরাস ফ্র্যাকচারের ক্ষেত্রে করে থাকি। ওর এতগুলাই টুকরা ছিল যে ফ্র্যাকচারের সময়, রিডাকশনের সময় সেই ফ্র্যাকচারের টুকরাগুলা জোড়া লাগাইতে আমাদেরকে খুব বেগ পোহাতে হয়। তো আল্লাহ রসের সহমতে অনেক সফলতার সাথে অপারেশনটি সম্পন্ন করা হয়। আর অপারেশনের পরে আমরা ওকে প্লাস্টার দিয়ে রাখি। প্লাস্টারটা প্রায় 28 দিন মতো ছিল। আর এর মাঝখানে আমরা ড্রেসিং করি এবং 14তম দিনে আমরা সেলাইটা কেটে দিই। তো এরপরে আমরা একটা ন্যাচারাল সাইডের যে কেয়ারটা ছিল এবং ওখানে যে এসএস ওয়্যারটা ছিল, এটার মাথাটা একটু উঁচু ছিল, একটু বাইরে ছিল। কারণ আমরা যখন ওর এসএস ওয়্যারটা টাইট দিতে যাই, বেন্ড করতে যাই, তখন দেখা যায় যে মিডিয়াল ফ্র্যাগমেন্ট থেকে আরেকটা টুকরা আলাদা হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা এটাকে বেন্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে পারি নাই অপারেশনের সময়। তো এটার কারণে ও এই জায়গাটা একটু খোলা থাকে এবং এটার কারণে ওই স্কিনে একটু ফ্রিকশন হয়, স্কিনে মাঝে মাঝে ব্যথা পাইতো। তো আল্লাহ রসের সহমতে যখন এটা একটু জোড়া লেগে যাচ্ছে, তারপরে আমরা ওই এসএস ওয়্যারটা খুলে দিচ্ছি। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আজকে অপারেশনের প্রায় 5 মাস হয়ে গেছে। তো অপারেশনের পরে এক্সারসাইজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখন হাতের কি অবস্থা? অনেক ভালো। একটু দেখতে খারাপ লাগতেছে যে হাতটা অ্যাকচুয়ালি একটু বাঁকা হয়ে গেছে। আসলে ওর যেভাবে ফ্র্যাকচার হয়েছে, ডিস্টাল হিউমেরাস কমিউনিটি ফ্র্যাকচার হয়েছে, এটার ক্ষেত্রে আসলে আমরা কিন্তু এলবো রিপ্লেসমেন্ট করে থাকি। অর্থাৎ ওর হিউমেরাসের যে টুকরাগুলো আছে ওগুলো ফেলে দিয়ে ওখানে নতুন করে বাটি বসা। তো এটা করলে হাতের এই বাঁকাটা থাকে না। তো এটা আসলে অনেক ব্যয়বহুল এবং আসলে অনেক খরচের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এটা ভবিষ্যতে অপারেশন করতে পারবে যদি ও মনে করে যে ওর হাতের
আমি একদম কসমেটিক পারপাস মানে আমার হাতটা স্যার সুন্দর করে ফেলতে চাই, ঠিক আছে। তখন এখানে বাটি আছে, আমরা নতুন করে বাটি বসায় অপারেশন করে দিই। তো করলে তখন হাতটা দেখতে সুন্দর হয়ে যায়। তাছাড়া ওই হাত দিয়ে আস্তে আস্তে সবই কাজই করতে পারবো। তো এখন তো আল্লাহর রহমতে এই হাত দিয়ে মোটামুটি দৈনন্দিন কাজকর্ম সবই করা যায়। আচ্ছা, এখন সমস্যা কি হচ্ছে? এখন কোনো গ্লাস বা সব কিছু লেখালেখি এগুলো করতে পারবেন? হ্যাঁ, করতে পারি। মুট করেন তো, জোরে দেখি। ধাক্কা দেন তো আমার হাতে দেখি। দেখি ওই হাত দেখি, দুই হাত দিয়ে আমার আঙুলে এভাবে চাপ দিয়ে ধরতে হবে। জোরে। তো আল্লাহর রহমতে ওর পাওয়ার অনেক ভালো আছে, হাতের এলবো ফাংশনও ভালো আছে। প্রায় ওর 90% এলবো ফাংশন গেইন হয়েছে। 10% তো হবে না, কারণ ওটা তো আল্লাহ তাআলার সৃষ্টি ছিল। তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, ভালো থাকবে, আরও ভবিষ্যতে আরও ফাংশন ভালো হবে। এক্সারসাইজ করতেছে, করুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কি কোনো ফিজিওথেরাপি দিয়েছিলাম? না। এলবো জয়েন্টে ফ্র্যাকচারে কখনো ফিজিওথেরাপি দেওয়া যাবে না, এটা সবসময় মনে রাখবেন। এলবো জয়েন্টে কখনোই ফিজিওথেরাপি দেওয়া যাবে না। আমরা যে এক্সারসাইজগুলো দেখাই দিই, রুগী শুধু ওই এক্সারসাইজগুলো করবে। এবং আমরা কিন্তু রুগীদেরকে ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাই না, বিশেষ করে এলবো ফ্র্যাকচারের ক্ষেত্রে। অনেকেই আছে যারা আমাদেরকে উপেক্ষা করে ফিজিওথেরাপিস্টের কাছে যান এবং থেরাপি নেন। থেরাপি নিলে এলবো জয়েন্টটা নষ্ট করে তারপরে আবার আমাদের কাছে ব্যাক আসে। তো আজকে ওকে দেখানোর, আমার রোগীর ফলো আপ দেখানোর একটাই কারণ, সেটা হলো যে কমপ্লিকেটেড ফ্র্যাকচারগুলো আমাদের 14 গ্রামে আলনুর হসপিটালে অত্যন্ত সফলতার সাথে আমরা করে এসেছি। অনেকেই মনে করতে পারেন যে আসলে 14 গ্রামে আলনুর হসপিটালে আমাদের ওটি সেট আপ আছে কিনা। আমাদের আলনুর হসপিটালে অর্থোপেডিক্সে সকল ধরনের ওটি সেট আপ আছে, আপনারা নির্ভয়ে আসতে পারেন। তখন রিয়েলি বলুক যে আসলে ওর কেমন লাগছে আমার হসপিটালের ওটি এবং আমাদের হসপিটালের ম্যানেজমেন্টের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কুমিল্লা তো অনেক জায়গায় ঘোরা হয়েছে, অনেক রুগী দেখা হয়েছে। কোনো অংশে কি কম মনে হয়েছে? যে না, কোনো অংশে কম না, অনেক ভালো। অনেক ভালোই আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এখানে অনেক সুন্দর ওটি সেট আপ আমরা করছি। আপনারা নির্ভয়ে আমাদের কাছে আসতে পারেন। এবং আল্লাহর অশেষ রহমত, ওর কিন্তু কোনো ইনফেকশনও হয় না। সেলাটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, অ্যান্টিবায়োটিক যেগুলো দিচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো অপারেশন করি, করে আল্লাহর কাছে দোয়া করি। সেক্ষেত্রে রুগীকে আমি যে ডিরেকশন দিচ্ছি, ও কিন্তু আমার কথা মতোই চলছে। যেভাবে ব্যায়াম করতে বলছি এভাবে ব্যায়াম করছে, যার ফলশ্রুতিতে ওর হাতের এলবোর ফাংশনটা কিন্তু অনেক ভালো। তো আমি আমার রোগীর কাছ থেকে প্রতিক্রিয়া শুনে আসি, চলুন। আমার গত 20 নভেম্বর আমার বাইক অ্যাক্সিডেন্টে হাতটা অনেক বাজেভাবে ভাঙার পরে আমাকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়। ওখানে ডাক্তার দেখানোর পরে আমি ডাক্তার 2-3 জনই দেখাইছি, কেউ আশ্বাস দিছে, আবার কেউ বলছে যে ঠিক হবে। তো আমি ওখানে করাই নাই, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি 14 গ্রাম আলনুর হসপিটালে ডাক্তার সাকিব আহমেদ স্যারের পরামর্শ নেই। যখন ওই যে কুমিল্লায় গেছিলা তুমি, ঠিক আছে, তখন তো তুমি জানতে না যে এই অপারেশনটা 14 গ্রামে হয়? না, তখন জানতাম না। আমার ফ্রেন্ড জুয়েলের মাধ্যমে যখন জানি, জুয়েল ভাই বলছিল যে এখানে আমাদের অর্থোপেডিক্সের ডাক্তার আছে, এখানে অপারেশন হয়। জি। আচ্ছা। তারপরে ওনার পরামর্শ নেওয়ার পরে উনি আমার অপারেশন করে। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। এখন আমার হাতের মুভমেন্টও ভালো, হাত দিয়ে আমি সকল ধরনের কাজকর্ম সব করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। আপনারাও আসতে পারেন নির্ভয়ে, যে কোনো জটিল চিকিৎসা নিতে পারেন ভাঙা 14 গ্রাম আলনুর হসপিটালে ডাক্তার সাকিব আহমেদ স্যার থেকে। ধন্যবাদ স্যার আপনাকে যে আমার ট্রিটমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার এতে অশেষ ধন্যবাদ। আসলে আমরা অপারেশন করি, হ্যাঁ, অনেকেই আসলে জানেন না যে আসলে 14 গ্রামে আমরা জটিল অনেক ভাঙার অপারেশনগুলো করে থাকি। যেটা আগে বললাম যে আমাদের এখানে ওটি সেট আপের একটা ব্যাপার থাকে, অনেকেই জানেন না। ঠিক ও জানতো না যে আসলে এটার অপারেশন কি 14 গ্রামে সম্ভব। প্রথমে কিন্তু ও চিন্তা করছে যে এত জটিলভাবে ভাঙছে, আমার 7-8 টুকরা হয়ে গেছে এলবো জয়েন্টে, এটা 14 গ্রামে কিভাবে সম্ভব? এটা তো 14 গ্রামে সম্ভবই না। এই জন্যই সাথে সাথে কুমিল্লা চলে গেছে নাকি। তো কুমিল্লা যাওয়ার পরে যেভাবেই হোক ওনার বন্ধুর মাধ্যমে জানছে যে আমি এখানে আসি, বসে অপারেশন করি।
তারপরেও অনেক ভয় ছিল যে আসলে অপারেশন সাকসেসফুল হবে কি না। তো আমি অভয় দিই, ওর বাবা আমাকে বিশ্বাস করে। তো আল্লাহর অশেষ রহমত, আমি তো আমার সর্বোত্তম চেষ্টা করছি। আর ওকেও ক্রেডিট দিতে হবে, কারণ ওকে আমি যেভাবে বলছি ও ওইভাবেই ওর এলবো জয়েন্টের মুভমেন্টগুলো করছে। শুধু অপারেশন নয়, আমাদের অর্থোপেডিক্স অপারেশনের পরে রুগী কিভাবে ব্যায়াম করবে এটা কিন্তু রুগীর উপর ডিপেন্ড করে। আমরা দেখাই দিই, অনেক রুগী আছে ব্যায়াম করে না, এলবো জয়েন্টগুলো নষ্ট করে তারপরে আমাদের কাছে আসে। কিন্তু ও আমার কথা মতোই চলছে এবং কথা মতো চলার দরুন কিন্তু ও ওর বেনিফিট দেখতে পারতেছে। তো আমি বলবো যে চট্টগ্রামে আপনারা যারা আছেন, যে কোনো অর্থোপেডিক্স রিলেটেড বা ট্রমা রিলেটেড যে কোনো কমপ্লিকেটেড ফ্র্যাকচার আপনারা আলনুর হসপিটালে আমার কাছে আসতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের সর্বোত্তম দিয়ে আপনাদেরকে সেই সেবাটা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওর জন্য দোয়া করবেন। ওর এটা পুরোপুরি আরও একটু কনসলিডেশন হয়ে যাওয়ার পরে আমরা ওর ভিতরে যে রডগুলো আছে এগুলো খুলে দিব ইনশাআল্লাহ। 5 মাস হলো তো 6-7 মাস পরে আমরা ওর রডগুলো খুলে দিব। তো এরপরে একদমই ওই হাত দিয়ে সব কিছুই করতে পারবে। আর যেটা বললাম যে হাতটা একটু বাঁকা, ওর আসলে যে ফ্র্যাকচার হয়েছিল এই ফ্র্যাকচারে এর থেকে সোজা করা আর সম্ভব নয়। তো যদি মনে করে থাকে যে ভবিষ্যতে আমি হাতটা সোজা করব, মানে কসমেটিক সার্জারি করব, সেই ক্ষেত্রে ওর হাতের পাটি যেটা চেঞ্জ করে ফেলতে পারবে। এটাও আমরা এখানে করে থাকি, চট্টগ্রামেই করা যাবে, এটা নিয়েও চিন্তা করার কিছুই নাই। ঠিক আছে? তো যেহেতু আগে যে কয়দিন আছে এই হাত দিয়ে চলুক, টাকা পয়সারও তো ব্যাপার আছে, অনেক টাকা লাগবে, প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। তো এটা দিয়ে যদি 10-15 বছর চলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, তখন বুড়ো বয়সে তখন এটা লাগিয়ে দিব আমরা। তো চিন্তা করার কিছুই নাই। আর ওকেও আমি ধন্যবাদ দিব একটাই কারণে, যেভাবে বলছি এভাবে চলছে, যেভাবে ফলো করে আসতে বলছি এভাবেই আসছে। তো আপনারা নির্ভয়ে আসতে পারেন। তো আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ফ্র্যাকচার জনিত কারণে আপনারা যারা চট্টগ্রামে আছেন অবশ্যই আলনুরে আসতে পারেন, কারণ আমি এখানে 7 দিনই ইমার্জেন্সি ভিত্তিতে অপারেশনগুলো করে থাকি। আপনারা ভয় পেন না, আমাদের আলনুরে অত্যন্ত ভালো ওটি সেট আপ আছে এবং আমরা সেই ওটি সেট আপের ব্যবস্থা করছি। তো নির্ভয়ে আপনারা আসতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো আঘাতজনিত কারণে বা ফ্র্যাকচারজনিত কারণে আগে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।